আচ্ছা জলি বাবু, তুমি উলি বাবুলে তুমি দাঁড়িয়ে পড়েছো। দেখো ছেলে আমার দাঁড়াতেও শিখে গেছে, ও ব্যালকনিতে আসবে। আমি ব্যালকনিতে গাছে জল দিতে এসেছি। তুমি আসবে আসবে জলি বাবু, ও জলি বাবু। আর ওইখানে মেয়ে দেখো, ওইখানে শুয়ে শুয়ে ও ফোন দেখছে, গান শুনছে, ফড়িং বাবুর বিয়ে দেখছে। আর সকালটা এইভাবেই শুরু করছি। আজকে তো নীল ষষ্ঠী, সেই জন্য নীলের পুজো তো করবোই, আর বাড়িতেই করব। শরীরটা একদম ভালো নেই, মন্দিরে যাওয়ার সেরকম আর ইচ্ছা করছে না। কারণ শরীর যদি পারমিট না করে তাহলে আর কোনো কিছুই ভালো লাগে না। তো বন্ধুরা চলো দেখতে থাকো ব্লগটা। নীলের পুজো করব অবশ্যই, ঘরে আমার মহাদেব আছেন যেহেতু। খুব ছোট্ট ব্লগ হতে চলেছে, কিন্তু তোমাদের আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়া অনুরোধ তোমাদের কাছে রইল বরাবরের মতো। রান্না বান্না সেরে চান টান করে এতক্ষণ ছেলেদের খাইয়ে দিলাম আর ঘুম পাড়িয়ে এই দুপুরবেলা এখন এসছি নীলের পুজো করব। কারণ জীবনের প্রথম নীল ষষ্ঠী, এটা আমার কাছে সত্যিই একটা প্রেসিয়াস জিনিস। খুব ভালো লাগছে আজকে। তো সেরকম কিছু জোগাড় করে উঠতে পারিনি, বাইরে যেতেও পারিনি। যাবো ভেবেছিলাম একটু মিষ্টি ফিষ্টি আনবো, কিন্তু এই সময়ই গৌতম আবার বাইরে বেরোলো, হয়তো ঠাকুর চাননি সেটাই। তো যেমন আছে সব কিছু দিয়েই আজকে মহাদেবের পুজো করব। জীবনের প্রথম নীল ষষ্ঠী করছি, আমার ছেলে মেয়েকে ফোঁটা দেবো, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। বন্ধুরা দেখো এখানে তোমাদের অনেক কিছু আজকে নতুন জিনিস আমি উদ্বোধন করেছি। বরগাছড়ে গিয়েছিলাম, সেখানে এই যে পঞ্চপ্রদীপটা দেখছো সেটা ওখান থেকেই আমি কিনে এনেছিলাম। এখানে ডুগডুগি কিনে এনেছি, নন্দী ভেঙ্গি কিনে এনেছি। আর যে এই মহাদেব রয়েছে, মহাদেবটা আগেই আমি বরগাছড়ে যখন গেছিলাম তখন সেখান থেকে আমি কিনে এনেছিলাম। এই পঞ্চপ্রদীপটার কথাই বলছিলাম, বহু দিনের ইচ্ছা ছিল। যাই হোক এনে রেখেছিলাম কদিন আগেই বরগাছড়িতে গিয়ে, আজকে সেটা উদ্বোধন করলাম। আর এই যে ডুগডুগিটা, এটাও ওখান থেকেই কিনেছি, ওটাও খুব আমার পছন্দ হয়েছিল সেই জন্য। আর মহাদেবের তো ডুগডুগি চাই। আর এই হচ্ছে নন্দী ভেঙ্গি, এটাও আমি ওখান থেকেই কিনেছি। আর নীল ষষ্ঠীর মতন পবিত্র দিন আর হয় না, সেই জন্য আজকেই আমি এটাকে উদ্বোধন করে নিলাম। ছোটবেলা থেকেই দেখতাম যে মা নীল ষষ্ঠী করছে, আরও ছোটবেলায় দেখতাম ঠাকুমাও করছে। তো আমার এবছর এটাই প্রথম। আর আমার গৌরীশবাবু, আমার সুন্দরী মাকে তো আমি ফোঁটা দেবই। আর এখানে ওদের নাম করে, ওদের মঙ্গলার্থে আমি এখানে বাতি জ্বালিয়ে দিয়েছি। সমস্ত কিছু ওদের শুভ কামনা করেছি, যাতে ওদের আগামী দিনগুলো আরও মঙ্গলময় হয়ে উঠুক। পুজো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, যেটুকু পেরেছি খুবই যৎ সামান্য। আর এরা ঘুমিয়ে পড়েছিল সেই জন্য তখন আর ফোঁটা দেওয়া হয়নি। ঘুম থেকে উঠেছে, এখন আমি ফোঁটা দিয়ে নিচ্ছি। ছেলে মেয়ে দুজনেই মনে করছে এটা আবার কি হচ্ছে, ওরা বুঝতেই পারছে না। আর এত ছটফটে হয়েছে আমার ছেলে, মানে বলার কথা নয়। এত ছটফটে মানে ওকে রাখা যাচ্ছে না, না কোলে রাখা যাচ্ছে, না ঘরের মধ্যে রাখা যাচ্ছে। আমি যেখানে যাব সেখানেই ছুটছে। এই হচ্ছে ওর সারা দিন হচ্ছে কাজকর্ম। মানে কোথাও যেখানেই কোনো সাপোর্ট পাচ্ছে ধরে দাঁড়িয়ে পড়ছে, দাঁড়িয়ে পড়লেই তো পড়ে যাবে, এটাই আমার সব থেকে এখন ভয় হয়েছে। তো যাই হোক এদের মঙ্গল কামনায় নীল ষষ্ঠী করেছি, আর সেই জন্যই এদের ফোঁটা দিয়ে দিলাম। ছেলেকে ফোঁটা দিলাম, আর এরপর দেবো মেয়েকে ফোঁটা। মেয়েও শুয়েছিল, ঘুম থেকে জাস্ট উঠেছে, মেয়েকেও ফোঁটা দিচ্ছি। এখনও দেখে মনে হচ্ছে ওর ঘুম ছাড়েনি। তো যাই হোক এইভাবেই নীল ষষ্ঠী করলাম। সামনে বছর দেখি যদি মহাদেব টানান তা কোথাও যাব বা মন্দিরে পুজো দেবো। এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারলাম না। ইচ্ছা ছিল একটু বাইরে যাওয়ার, কিন্তু যে কোনো কারণেই হোক সেটা আর হয়ে উঠলো না। তো এইভাবেই করলাম। ব্লগটা আর বেশি বড় করছি না, সারাদিনের কাজকর্ম আর কিছু দেখাবো না। এই ছেলে মেয়েকে নিয়েই এখন আমার জীবন, এদের নিয়েই আমার দিন কাটছে, সময় কাটছে। আজকের ব্লগ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।